Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. How are you? I hope all you are well, safe and sound during this COVID-19 situation. I am also well by the grace of Almighty Allah. I welcome all of you to the online class arranged by Daf Shankara Madrasa, Bahupur. Today I will take a very important class on parts of speech, and this class may be important for any class. Okay? So let's start our class. আজকে আলোচনা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ, তাই না? অফ স্পিচ, স্পিচ মানে কথা বা বক্তব্য বা বাক্য বলতে পারি। ইংরেজিতে আমরা যে কোনো বাক্য লিখি বা বলি, ওই বাক্যের মধ্যে যতগুলো শব্দ ব্যবহার হবে, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ডের কি এক একটা পার্ট, একটা কি পার্ট অফ স্পিচ। তো ইংলিশে পার্ট অফ স্পিচ আমরা জানি 8টা, কিন্তু আধুনিক যুগে ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ 9 প্রকার। তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো যে এখন 9 প্রকার চলে আসছে। যাই হোক, সো পার্টস অফ স্পিচের আমরা সংজ্ঞা এভাবে বলতে পারি ইংলিশে, পার্টস অফ স্পিচ আর ওয়ান অফ দ্য 8 or 9, দুটো লিখে দিয়েছি, 8 or 9 categories of words, যেগুলো শব্দের ক্যাটাগরি, তাই না? into which words are classified, যাতে কি হয়, words are classified, শব্দগুলোকে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে according to their functions, তাদের ফাংশন অনুযায়ী, কাজ অনুযায়ী। তো একটা বাক্যের মধ্যে অনেক ওয়ার্ড থাকতে পারে, তো প্রত্যেক ওয়ার্ডের আলাদা আলাদা ফাংশন রয়েছে, তাই না? এই ফাংশন অনুযায়ী তাদেরকে কি ক্লাসিফাই অর্থাৎ শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ। আমরা এখন বিষয়ে চলে যাই, তোমরা এই ক্লাস স্টপ করে লিখে নিতে পারো। প্রথমটা হচ্ছে কি নাউন, তাই না? পার্সেন্টেজ আমাদের যদি 8 প্রকার জানে আগে থেকে, তাহলে প্রথমটা নাউন। নাউন কাকে বলে? নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, দ্য নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেটি হচ্ছে কি নাউন। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশ, এখানে ঢাকা কি নাম, একটা নাম বোঝাচ্ছে, তাই না? একটা জায়গার নাম। ক্যাপিটাল মানে রাজধানী, নাম। বাংলাদেশ একটা জায়গার নাম। এই বাক্যে আমরা 3টা নাম পেলাম। তো এগুলো কি নাম একটা, যে ওর দ্বারা কোনো নাম বোঝায় সেটা ব্যক্তির নাম হতে পারে, দেশের নাম হতে পারে, কোনো জেলার নাম হতে পারে, কোনো শহরের নাম হতে পারে, যে কোনো নাম, সেটি কি নাম। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয় সেটি হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ নাউন, অর্থাৎ আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করে থাকি সেটি হচ্ছে প্রোনাউন। যদি আমি বলি যে ছেলেটি খেলতেছে, তার চুলগুলো সুন্দর, প্রথম বাক্যে কি বললাম যে ছেলেটা, তারপরে বা তার নাম বললাম রহিম, রহিম রহিম ইজ প্লেইং, রহিম খেলছে। এখন যদি বলি আমি যে তার চুলগুলো খুব সুন্দর, ওকে, তার বললাম, তার মানে কি, আবার তো আমি রহিম বলবো না যে রহিম এর চুলগুলো সুন্দর, এটা বলিনি, বলছি তার চুলগুলো সুন্দর, অর্থাৎ এই রহিমের পরিবর্তে তার, হিজ, এটা হবে কি হিজ, হিজ, তার চুল মানে হিজ, হেয়ার, হেয়ার ইজ বিউটিফুল।
বিউটিফুল। যে কোনো বাক্য বলা যেতে পারে। এখানে হিসটা কি প্রোনাউন। অথবা যদি বলি রোহিত ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে হিটা কি প্রোনাউন। রোহিত ইজ আ স্টুডেন্ট, স্টুডেন্ট। আমরা যদি বলি হি গোজ টু স্কুল এভরি ডে, এখানে হি বললাম, তাই না? এই হিটা কি প্রোনাউন। তো প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড দেওয়া হয় সেটি হচ্ছে প্রোনাউন। আমরা সকল বাক্যে নাউন ইউজ করতে পারি না, তবে একজন নাউন একজন ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলতেছি আমরা, ধরো 4টা বা 5টা বাক্য যদি বলি, তো প্রত্যেক বাক্যে আমরা তো নাউন ইউজ করতে পারবো, তাই না? এই নাউনের পরিবর্তে অন্য কোনো বিকল্প শব্দ ব্যবহার করতে হবে, এই বিকল্প শব্দই হচ্ছে প্রোনাউন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত নাউন আর প্রোনাউন। সঠিক উচ্চারণ কিন্তু অ্যাডজেক্টিভ, নট অ্যাডজেক্টিভ, যদি আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। যাই হোক, অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন প্রোনাউনকে বর্ণনা করা, অর্থাৎ নাউন এবং প্রোনাউন সম্পর্কে আরও একটা তথ্য দেওয়া, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। অর্থাৎ এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি আলোচনা করা। তো যে ওয়ার্ড এই নাউন প্রোনাউন সম্পর্কে কোনো তথ্য দেয়, তার দোষ, তার গুণ, তার অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি তথ্য দেয় বা বর্ণনা করে, সেটি হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যদি আমি বলি হি ইজ আ স্টুডেন্ট, ইজ আ স্টুডেন্ট, তাই না? এটা বাক্য কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাই না? 100% গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। যদি আমি বলি হি আর বাড়াই দিলাম গুড স্টুডেন্ট, তাহলে কি হলো? হি আর গুড স্টুডেন্ট, সে একটা ভালো স্টুডেন্ট। আগে শুধু ছিল স্টুডেন্ট, কিন্তু এখন স্টুডেন্টটা কেমন, এই স্টুডেন্ট সম্পর্কে একটা তথ্য দিচ্ছি যে গুড স্টুডেন্ট। গুড না বলে অন্য কিছু বলতে পারতাম, উইক বলতে পারতাম, ব্যাড বলতে পারতাম। এটা কি একটা নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ওয়ার্ড একটা তথ্য দিবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আর এক্সাম্পল দিই, যেমন she is a beautiful girl, চিন্তা বিপুল গার্ল। যদি এই বিপুলটা না বলতাম সেই গার্ল, তাও কিন্তু বাক্য ভুল না, সঠিক, তাই না? কিন্তু কেমন গার্ল, বিউটিফুল গার্ল। তো বিউটিফুলটা কি একটা অ্যাডজেক্টিভ, কেন এই গার্ল সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। তো যে ওয়ার্ড নাউন প্রোনাউন সম্পর্কে একটা তথ্য দিবে, অর্থাৎ তার দোষ বা গুণ নিয়ে আলোচনা করবে, সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট আমরা চলে যাই ভার্ব। ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাই না? যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, সেটি হচ্ছে ভার্ব। ওকে, যেমন গো বাই বলতে পারে, আই গো টু স্কুল, উই প্লে ক্রিকেট। এই প্লেটা কি একটা ভার্ব, তাই না? যে ওয়ার্ড দ্বারা সাধারণত কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে কি ভার্ব। তবে সব ভার্ব দ্বারা কাজ করা নাও বোঝাতে পারে। যেমন যদি বলি হি ইজ আ স্টুডেন্ট, এখানে ভার্ব কোনটা? ইজ। ইজ দিয়ে কোনো কাজ করা বোঝাচ্ছে না, তাই না? অ্যাকশন ভার্ব। সো সাধারণত বলে থাকি আমরা যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ভার্ব। আর প্রত্যেক টপিকের আবার বিস্তারিত আলোচনা আছে, যেমন নাউনের 5 প্রকার আছে, প্রোনাউন 8 প্রকার আছে, এবার ভার্বের অনেক প্রকার ভেদ আছে, এগুলো আলাদা একটা করে ক্লাস হবে। আজকে আমরা শুধুমাত্র পার্সোনালিটিসের
সংজ্ঞাগুলো সংক্ষেপে জানতেছি। ওকে, প্রত্যেকটা প্রক্রিয়া এগুলো যে 8 প্রকার বা 9 প্রকার, এই প্রত্যেকটার আমরা মোটামুটি একটু কাকে বলে বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করতেছি। এরপরে অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে কিছুটা মিল আছে। অ্যাডজেক্টিভের কাজ কি ছিল? নাউন প্রোনাউনকে বর্ণনা করবে, তাই না? নাউন প্রোনাউন সম্পর্কে একটা তথ্য দিবে। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব এবং অ্যাডভার্ব আবার অ্যাডভার্ব লিখে দেখো। অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব। ধরো কোনো বাক্যে দুটো অ্যাডভার্ব দেওয়া আছে, তো এক অ্যাডভার্ব আরেক অ্যাডভার্বকে মডিফাই করবে, অর্থাৎ এই অ্যাডভার্ব বা ভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করবে। অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বর্ণনা করা। ওকে, সেটা কেমন দেখি আমরা একটু। যেমন she is very beautiful girl। ওকে, এখানে অ্যাডভার্ব কোনটা? এটা ইজ ভেরি বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ। যদি she is girl বলি তাও ঠিক ছিল, জানেন? ইজ ভেরি বিউটিফুল গার্ল, এখানে অ্যাডজেক্টিভ বিউটিফুল। যদি এই ভেরিটা না বলতাম তাও বাক্য সঠিক ছিল, she is beautiful, তাই না? she is beautiful গার্ল, কিন্তু বিউটিফুলটা কেমন আবার একটু বর্ণনা দিচ্ছে, ভেরি বিউটিফুল, বেশি সুন্দর। তো এখানে অ্যাডজেক্টিভকে বর্ণনা করতেছে ভেরি অ্যাডভার্ব, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো একটা তথ্য দিচ্ছে, বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছে। সেটা হচ্ছে কি? এই অ্যাডভার্ব। এই বাক্যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে এই অ্যাডভার্ব, অর্থাৎ এই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে আরো একটা তথ্য দিচ্ছে। এখন যদি লিখি হি ওয়াকস স্লোলি, এখানে হচ্ছে অ্যাডভার্ব। হি ওয়াকস বলো ঠিক ছিল, তাই না? আমরা যে সে হাঁটে, কিভাবে হাঁটে? স্লোলি, ধীরে ধীরে, আস্তে আস্তে হাঁটে। স্লোলি একটা অ্যাডভার্ব, এখানে স্লোলি এই ভার্বকে মডিফাই করতেছে। আগের বাক্যে অ্যাডভার্ব করতেছিল, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছিল, অর্থাৎ অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা তথ্য দিচ্ছিল, আর এখানে ভার্ব সম্পর্কে একটা তথ্য দিচ্ছে। ওকে, তো এখানে এই স্টোরিটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, আরো এক্সাম্পল দেখি, ওইটাই দেখতে পারি। হি ওয়াকস, কঠিন এক্সাম্পলে যাবো না আমি। হি ওয়াকস ভেরি স্লোলি, এখানে দেখো আমার ভেরি স্লোলি, এটাই অ্যাডভার্ব। শুধু স্লোলি বললে তো বাক্য ঠিক ছিল নাকি? হি ওয়াকস স্লোলি, সে ধীরে ধীরে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, কিন্তু কি হবে? কত আস্তে? ভেরি স্লোলি, খুব আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটে। এখানে এই অ্যাডভার্ব আরেক অ্যাডভার্বকে মডিফাই করতেছে, অর্থাৎ এই অ্যাডভার্ব আরেক অ্যাডভার্ব সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছে। তো অ্যাডভার্বের কাজ হচ্ছে তিনটা: কখনো অ্যাডজেক্টিভকে বর্ণনা করা, কখনো ভার্বকে বর্ণনা করা, কখনো অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব বর্ণনা করা। অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব অথবা অ্যাডভার্ব সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দাও। এই হচ্ছে অ্যাডভার্বের কাজ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, প্রেপোজিশন। আমরা একটা উচ্চারণ বলে থাকি প্রিপোজিশন, তাই না? সঠিক উচ্চারণ হবে প্রেপোজিশন। তো প্রি শব্দ মানে কি? প্রি সিঙ্গালে উচ্চারণ করে এটা প্রি, ঠিক আছে? প্রি মানে হচ্ছে পূর্বে, আগে, পজিশন মানে অবস্থান। সো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। আমি আবারও বলছি, প্রি মানে পূর্বে। তো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন দা বুক ইজ অন দা টেবিল। বইটা কোথায়? টেবিলের উপরে, তাই না? অন দা টেবিল, এই যে অন,
দ্য টেবিল। দ্য বুক কিন্তু একটা নাউন, এখানে একটা নাম কি টেবিল, প্রিপোজিশন হচ্ছে অন। এই টেবিলটা হচ্ছে নাউন বা প্রোনাউন, তাই না? এইটার পূর্বে বসলে এটার সাথে কি একটা সম্পর্ক স্থাপন করতেছে, একটা অবস্থান নির্দেশ করতেছে। কোথায় বইটা? অন দ্য টেবিল, টেবিলে বসে। তো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য কোনো নাউনের সাথে বা প্রোনাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা এখানে আন্ডারও বলতে পারতাম, যদি এখানে আন্ডার বলি তাহলে কি অর্থ হবে? আন্ডার দ্য টেবিল মানে টেবিলের নিচে, এটাও প্রিপোজিশন। ওকে, সো আশা করি প্রিপোজিশনের সংজ্ঞা বুঝতে পেরেছি। এখন কনজাংশন, কনজাংশন কাকে বলে? অংশন হচ্ছে যে ওয়ার্ড দুটো ওয়ার্ড বা ফ্রেজ, এক বা একাধিক ওয়ার্ড ফ্রেজ বা দুটো সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তখন তাই কি কনজাংশন বলে। প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউন ঘুরে বসে তারপরে সম্পর্ক স্থাপন করে, আর কনজাংশনের কাজ হচ্ছে দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ড, দুইটা ক্লোজ, দুইটা ফ্রেজ মধ্যে সংযোগ স্থাপন করা। ওকে, যেমন হি and his brother will come here. ওকে, তারপরে রোহিত और করিম has done this. করিম অথবা রোহিত এটা করেছে। এখানে হি এবং হির ব্রাদারের মধ্যে কি ওয়ার্ড এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে। তো যে ওয়ার্ড দুইটা ওয়ার্ড বা দুইটা সেন্টেন্স বা দুইটা ক্লোজের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটি হচ্ছে কি প্রিপোজিশন। আরো বলতে পারি কি হবে? হি ইজ রিচ বাট হি ইজ unhappy. এখানে হি ইজটা আমি না লিখলেও অসুবিধা নেই, কারণ প্রথমে লেখা আছে হি রিচ বাট আনহ্যাপি বলতে হবে। তো এই দুইটা বাক্যের মধ্যে কি এখানে সম্পর্ক স্থাপন করতেছে। যে ওয়ার্ড দুইটা ওয়ার্ডের মধ্যে, দুইটা ফ্রেজের মধ্যে, দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে সেটি হচ্ছে কনজাংশন। আমরা কথা বলতে কি অ্যান্ড অর এগুলি হচ্ছে সাধারণত কনজাংশন। এরপরে ইন্টারজেকশন, ইন্টারজেকশন। ওকে, কাকে বলে ইন্টারজেকশন? এটা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা মনের আবেগ, দুঃখ, কষ্ট, আনন্দ, অনুভূতি, বেদনা, তারপরে বিস্ময়, ভয় ইত্যাদি প্রকাশ পায়, সেটি হচ্ছে ইন্টারজেকশন। যেমন অ্যালাস, he is no more। তারপরে হুররা, হুররা we won the match। এই হুররা, ব্রাভো, ব্রাভো, you have done well। এই ব্রাভো কি একটা ইন্টারজেকশন। অ্যালাস, হুররা, ব্রাভো এগুলো কি ইন্টারজেকশন। ইন্টারজেকশন যেটা সবচেয়ে সহজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর পরে, ইন্টারজেকশন ওয়ার্ডের পরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। ওকে, যে কোনো বাক্য, তো যে ওয়ার্ডগুলোর পরে এই এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে সেই ওয়ার্ডটাই হচ্ছে ইন্টারজেকশন। তো চেনা খুব সহজ, আশা করি বুঝতে পেরেছো। এখন লাস্ট ওয়ার্ড, সেটা হচ্ছে কি, আমি বললাম যে পার্সেন্টেজ 9 বলবো, সেটা 9 নাম্বারটা আবার কি? সেটা হলো আর্টিকেল এন্ড ডিটারমিনার বা মাইনার। আর্টিকেল বা ডিটারমিনার একটা নতুন
নয় নম্বর পার্টস অফ স্পিচের নাম। আর্টিকেল তো আমরা জানি এ এন আর কি দি, এটা মানে হচ্ছে দিস অথবা দ্যাট অথবা দোজ অথবা এই দিস টিএসটিএস দিস দ্যাট দোজ সাম ইত্যাদি। এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিটারমিনার। আর্টিকেল জানি এ দি, এটা হচ্ছে নাম্বার পার্টস অফ স্পিচ। অথবা এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, তাহলে আর এই ব্যবহার বলতে হবে, দুইভাবে বলা যাবে। এটা হয় নতুন নাম দিলাম আর্টিকেল এন্ড ডিটারমিনার, অথবা এই সবগুলোকে যেটা 3 নাম্বার অ্যাডজেক্টিভ সেটাও বলতে অসুবিধা নেই। অর্থাৎ যদি কোনো বাক্যে আর্টিকেল থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, দিস দ্যাট থাকে ওটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, অথবা এই পুরোটাকে আলাদা একটা নাম দিতে পারি আর্টিকেল এন্ড ডিটারমিনার। এটাই অনেক বইয়ের মধ্যে লেখা আছে যে এটা 9 নাম্বার পার্টস অফ স্পিচ। অথবা মন চাইলে আমরা 8 নাম্বারের মধ্যে অ্যাডজেক্টিভ কি বলতে পারি, যেমন হি ইজ আ স্টুডেন্ট বলে, স্টুডেন্ট অত কঠিন যেমন নাম বলেন নাই। আর আর্টিকেল এটা কি অ্যাডজেক্টিভ, অথবা আলাদা করে আর্টিকেল ডিটারমিনার বলতে পারি, অথবা সকল আর্টিকেলই অ্যাডজেক্টিভ এ বলতে পারি। আচ্ছা, আবার দিস ইজ মাই বুক, এই দিসটা কি বলতে পারি, দিসটা অ্যাডজেক্টিভ, অথবা 9 নাম্বার নাম আর্টিকেল ডিটারমিনার বলতে পারি। ওকে, সো দুইভাবে বলা যেতে পারে। আশা করি তোমরা এই ক্লাসটা আমার খুব ভালো এনজয় করেছো এবং অনেক কিছু নতুন শিখেছো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে। পরবর্তী আবার কোনো নতুন টপিক নিয়ে ক্লাসে হাজির হবে। টিল দেন, গুড বাই, আসসালামু আলাইকুম।